হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আলোচ্য বিষয় দ্রব্য। ফিলোসফি থার্ড সেমিস্টারের আগের দিন আমরা দ্রব্যের ডেকার্টের মতবাদ নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের আলোচনার বিষয় হবে স্পিনোজার মতবাদ। স্পিনোজার মতবাদ দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী মতবাদ। স্পিনোজা ছিলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক। তিনি তার ইথিক্স গ্রন্থে দ্রব্যের সংজ্ঞা বলেছেন, দ্রব্য বলতে আমি তাকেই বুঝি যা স্বনির্ভর ও স্ববেদ্য। স্বনির্ভর ও স্ববেদ্য। তো এখানে এই কথাটা কে বলেছেন? স্পিনোজা। অর্থাৎ অন্য কোনো কিছুর ধারণাকে বাদ দিয়ে যার ধারণা গঠন করা যায় না। তো স্পিনোজার মতে কি বুঝলাম তাহলে? স্পিনোজার মতে দ্রব্য এক, অদ্বিতীয়, অসীম, ঠিক আছে, স্বয়ং সম্পূর্ণ। এবার তার মতে দ্রব্য এক, তার কি বুঝলাম? দ্রব্য এক কে বলেছেন? স্পিনোজা। এই এক অদ্বিতীয় দ্রব্য হলেন কে? ঈশ্বর। ঈশ্বর হলো একমাত্র দ্রব্য। জগতের স্রষ্টা। ঈশ্বর জগতের স্রষ্টা নন, তিনি জগতের প্রাণ পুরুষ। জগতের প্রতিটি বস্তুতে অনুপরমাণুতে ঈশ্বরের অবস্থান, সবকিছুতে ঈশ্বর রয়েছে। তো এখানে এক কথা কি বোঝাচ্ছে? সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু। কথাটা কে বলেছেন? স্পিনোজা। এই জন্য স্পিনোজা কি বলা হয়? সর্বেশ্বরবাদী দার্শনিক। ঠিক আছে। স্পিনোজার মতে ঈশ্বরই জগৎ, জগৎ ঈশ্বর, যা দ্রব্য তাই ঈশ্বর, তাই আবার বিশ্ব জগৎ। তাই তিনি সমীকরণে কি বলেছেন? দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। স্পিনোজার মতে জগতের অন্তর্গত খণ্ডিত সীমিত চেতন মন, জড়ের বস্তু দ্রব্য বা ঈশ্বর, বিভিন্ন অবস্থার প্রকার। এই অবস্থার প্রকার সরাসরি দ্রব্য ঈশ্বর থেকে উৎসাহিত হয় না। তাদের মূল হলো আমাদের জ্ঞানগম্য দ্রব্য বা ঈশ্বরের দুটি গুণ। আমরা যা আছি ঈশ্বরের দুটি গুণ কি কি? চিন্তন ও বিস্তার। জগতের খণ্ডিত মনগুলি চেতন অনুর অন্তর্গত এবং খণ্ডিত জড়বস্তু বিস্তার গুণে অন্তর্গত। তাহলে মন হলো চেতন, মনগুলি হলো চেতন গুণ। মনের গুণ কি? চেতন। আর জড়ের গুণ কি? বিস্তার। দ্রব্য বা ঈশ্বরের অবস্থার প্রকার, এগুলো কি? সব ঈশ্বরের অবস্থা বা প্রকার। তবে দ্রব্যের অবস্থার প্রকার জগতে খণ্ডিত মন বা বস্তু সময় স্বনির্ভরতা নেই, সেই সব মূলে দ্রব্য বা ঈশ্বর নির্ভর। সেসবই কি? ঈশ্বর নির্ভর। সবই কিছু ঈশ্বর নির্ভর। স্বস্বরূপে অবস্থা বা প্রকারগুলি স্বতন্ত্র অস্তিত্ব নেই, কেননা দ্রব্য ভিন্ন ভাবে কোনো বস্তুবান নয়। এক দৃষ্টিকোণ থেকে অবস্থা বা প্রকারগুলি একদিকে আপত্তিক, অন্যদিকে কি বলছে? আবশ্যিক। দ্রব্য বা ঈশ্বরের এই অবস্থা প্রকার সমৃদ্ধ স্পিনোজা কি বলেছেন? এগুলোকে কি বলেছেন? নেচারটা বা সৃষ্ট প্রকৃতি। আর ঈশ্বরকে বলেছেন কি? ঈশ্বরকে বলেছেন নেচারটা বা স্রষ্টা প্রকৃতি। প্রথমটি হলো দ্রব্য বা ঈশ্বরের প্রকৃত অবস্থা, আর দ্বিতীয়টি হলো স্বস্বরূপে দ্রব্য বা ঈশ্বর। আজকে একটু পর্যন্ত আজকে বললাম, সামনের দিন আমরা ডায়াবেটিস সম্বন্ধে আলোচনা করব। আজকে এখানে থাকলো। হ্যাঁ, এরপর দেখতে গেলে সবসময় সাবস্ক্রাইব করে রাখবা, দেখতে পারবা। ওকে, আজকের মতো এইটুকুই।